হোম অফ ক্রিকেটের বারান্দায় একটি সাদা গাড়ি এসে থামলো। এখানে যারা খেলোয়াড়দের ভিডিও ধারণ করেন তাদের সবারই চেনা কার গাড়ি কোনটি। তবে এই গাড়িটি সবার কাছেই একটু অপরিচিত লাগলো। এরপর গাড়ির দরজা খুলে যে বেরিয়ে এলেন তাকে দেখে সে জট খুলে গেল। গত কিছুদিন ধরে মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক আলোচনা সমালোচনা হলেও খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন ইমরুল কায়েস, যাকে ধরা যেতে পারে এদেশের ক্রিকেটের সবচেয়ে অভাগা একজন। তবে সব অভিমান ভেঙে মিরপুরে এলেন কায়েস, তাই সি স্পোর্টস তাকে ফলো করতে থাকলো। এসেই একাডেমির ভেতরে যাওয়া ইমরুল একটু পর আবার বেরিয়ে এলেন। এবার গন্তব্য মূল মাঠ। সাধারণত খেলোয়াড়রা মিরপুরে এলে এক ধরনের প্রস্তুতি থাকে, দেখে বোঝা যায় কেন এলেন মিরপুরে। আর ইমরুলকে দেখে কিছুই যেন বোঝার উপায় নেই, তাই আমরা তাকে আবারও ফলো করতে থাকলাম। একাডেমি মাঠ থেকে মূল মাঠের দিকে যাওয়ায় আমরাও ভেতরের দিকে গেলাম। মূল মাঠে গিয়ে ইমরুলকে আর পাওয়া গেল না। তবে দেখা মিলল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য অভিষেক আর হাসান মাহমুদের। দুজনই মাঠের মাঝে মার্কিং করছেন দৌড় শুরু করার জন্য, কিন্তু আমাদের মাথায় এখনো ইমরুলই রয়ে গেছে। আমরা তাই আশা ছাড়িনি তাকে দেখতে পাওয়ার। ঠিক তখনই ইমরুল দৃশ্যপটে হাজির। আগের সেই টি শার্ট খুলে নতুন কালো টি শার্ট পরে মিরপুরের সবুজ ঘাসে হাজির ইমরুল। হাসান মাহমুদ আর অভিষেকের সাথে কথা বলতে বলতে এলেন জয়। ইমরুল এগিয়ে গিয়ে জয়ের সাথেও কথা বললেন। মাহমুদুল হাসান জয়ের সাথে কথা শেষ করে দৌড়ের জন্য মার্কিং লাইনে এলেন ইমরুল। দৌড় শুরু করার ঠিক আগে আগে হাসান মাহমুদের দিকে তাকিয়ে হেসেই দিলেন ইমরুল কায়েস। এরপর সেই হাসি মুখেই দৌড় শুরু করলেন কায়েস। মনে মনে হয়তো ভাবছেন কত দিন পর সেই চেনা ঘাসে দৌড় শুরু করলাম। 2-3 বার রানিং করে হাসান আর অভিষেক যেখানে খুব রিল্যাক্স মুডে পানি পান করছেন, ঠিক তখনই ক্লান্ত ইমরুল ডাগ আউটের চেয়ার ধরে একটু নিঃশ্বাস নিলেন। এরপর ফিরে এসে চুমুক দিলেন পানির বোতলে, কারণ দৌড় এখনো শেষ হয়নি। আরো কয়েক রাউন্ডের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। ইমরুল কায়েসও হয়তো সেই প্রতিজ্ঞা নিয়েই আজ দৌড়াতে নেমেছিলেন।